ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোধো আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দেখতে পাওয়া যায় 63 বছরের জিন্দেগি কাটালেন আল্লাহর নবী। 63 বছরের জিন্দেগি গুজরান করে গেলেন। জীবনে কোনোদিন একটা পরনিন্দা জবান দিয়ে বার করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল নবীকে মারবে, আমার দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মেরে দেবে। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফের পাশে নামাজ আদায় করছে, হঠাৎ দেখতে পাওয়া যায় সঙ্গী সাথীদেরকে নিয়ে আবু জাহেল 4-5 জনকে বলে দিলেন, যা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওর যে গলায় পেঁচানো চাদরটা আছে ওই চাদরটা পেঁচিয়ে ধরে টান, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ হয়ে যায়। নবী আমার নামাজ আদায় করছে, আল্লাহ নবী আল্লাহর সান্নিধ্যে নামাজ আদায় করছে। এমন সময় দেখতে পাওয়া যায়, এমন সময় দেখতে পাওয়া যায় আবু জাহেলের লেলিয়ে দেওয়া কুকুরগুলো, ওই বেদিন বেঈমানগুলো আমার নবীর এমনি করে গায়ে দেওয়া গলায় জড়ানো চাদর মোবারকটা দুই দিক থেকে পেঁচিয়ে ধরে দুই দিক থেকে টানতে শুরু করলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের চোখ দুটা হুজুর বেরিয়ে গিয়েছে, দম নিতে পারেন না, জবান মোবারকটা বেরিয়ে গিয়েছে। আল্লাহর নবীর কলিজার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন দৃশ্য, ছুটে এসে ঝাঁপিয়ে পড়লেন। আমার দয়ার নবীর পিছে এমনি করে উপরে ঝাঁপিয়ে পড়লেন। সমস্ত কাফিররা মনে করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছে, মানে আর বেঁচে নাই, তিনি বোধহয় মারা গিয়েছে। কিন্তু না না না, আমার নবী বেহুশ হয়ে গিয়েছিলেন। তার নবী জমিনের উপরে পড়ে গেলেন। আবু বকর ঠেকাতে আসলেন বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত শুরু করে দিলেন। মার তোমার কিল ঘুষি চর লাঠি হযরতে আবু বকরকে মেরে জমিনের উপরে শুইয়ে ফেলেছে। হযরতে আবু বকরও বেহুশ, রাসূলুল্লাহও বেহুশ, দুজন মারা গেছে বলে এই চিন্তা নিয়ে কাফেররা চলে গেলেন। আল্লাহর নবীর রক্তে জিগার হযরতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ছোট ছোট বাচ্চা আল্লাহর নবীকে ধরে টানাটানি করে হুজুর বাড়িতে নিয়ে গেলেন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে আবু বকরের নিয়ে যাবার জন্য সংবাদ দিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন সংবাদ পেলেন, আব্বা জান আবু কুহাফা এবং আম্মা জান সংবাদ পেয়ে ছুটে এসে হযরতে আবু বকরকে ধরে নিয়ে ঘরে চলে গিয়ে বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, একবার চোখ দুটা খোলো বাবা, ওই রকম করে দেখুনি বাবা, কেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মার খেতে গেলি, একবারের জন্য চোখ খোল বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। হুজুর আবার চোখ খুলে একটাই কথা বললেন, কাইফান নবী, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? একবার জোরে হবে না? আমরা হলে বলতাম আমি কেমন আছি, আমি কেমন আছি। আমরা হলে কি বলতাম? আমি কেমন আছি, আমি কেমন আছি। কিন্তু আবু বকর কি বলছে? কাইফান নবী, আমার নবী কেমন আছে? আব্বাজান, আম্মাজান, আমি কারুর কথা শুনবো না, আপনি একবার আমার রাসূলের কথা শোনান। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? একটু আওয়াজ দিয়ে হবে না? মহব্বতের সঙ্গে জিকিরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
হচ্ছে না এতগুলো আল্লাহর রহমে আপনারা বান্দা এসে হাজির হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, একটু ফাইন করে সুন্দর করে অন্তর থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জাগো মুসলিম তৈরি হও, জাগো মুসলিম তৈরি হও, আগামী দিনের জন্যে লড়তে হবে বাতিলের সাথে, লড়তে হবে বাতিলের সাথে কোরআন হাদিস দিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? জাগো মুসলিম তৈরি হও, জাগো মুসলিম তৈরি হও, আগামী দিনের জন্যে লড়তে হবে বাতিলের সঙ্গে, লড়তে হবে বাতিলের সঙ্গে কোরআন হাদিস দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন হাদিস পথের দিশা, নেই আর কোন বিধান। কোরআন হাদিস পথের দিশা, নেই আর কোন বিধান। যুগে যুগে তাই গড়ব মোরা, যুগে যুগে তাই বলবো মোরা, শুধুই কোরআনের জয়গান। জাগো মুসলিম তৈরি হও, জাগো মুসলিম তৈরি হও, আগামী দিনের জন্যে লড়তে হবে বাতিলের সঙ্গে, লড়তে হবে বাতিলের সঙ্গে কোরআন হাদিস দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো ভাই চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান চলে এসে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর, আর চিল্লা হবে না নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান, মুসাদ্দাদুজ জামানের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, হ্যাঁ কে? ইসলাম পরে কথা বলবো। আমার নজরেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা ও আমার সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে যেদিন দেখতে পাওয়া যায় আমার মুসলমানেরা, আমার উম্মত উম্মতিরা নির্যাতিত হবে। এ নজরেরা যুবকেরা, পৃথিবীর কোন কওমকে দোষ দেব না, পৃথিবীর কোন জাতিকে দোষ দেব না, পৃথিবীর কোন কওম কোন কমিউনিটিকে দোষ দেওয়ার অধিকার আমার ইসলাম দেয় না। আমরা ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছি বাবা, ঘরের শত্রু বলেন 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 বিভীষণ। ইসলামকে যারা ক্ষতি করতে চাইছে, বাইরের মানুষ, বাইরের অন্য কমিউনিটির মানুষ, এরা ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, ক্ষতি করবে মুনাফিক এক শ্রেণীর মুসলমান, তাদের দ্বারা ইসলাম শেষ হয়ে যাবে। আপনি ভাবুন, আপনার ভাবার সময় এসেছে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ আমরা, কথা ঠিক না? বুঝজোরে বলেন। এই দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ তো। ফুরফুরা শরীফ তো আমরা, সেই ফুরফুরা শরীফকে ধ্বংস করবার পরিকল্পিত একটা ব্লুপ্রিন্ট তৈরি করা আছে।
বিভিন্ন প্রসেসিং এ পদ্ধতিতে সিলসিলা নষ্ট করার একটা বিরাট পরিকল্পনা, সেগুলো